আজকে আমাদের চতুর্থ ব্যাচের প্রথম সঙ্গীত ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আমরা সঙ্গীত প্রশিক্ষণ নেওয়ার আগে প্রথমে আমরা জানবো সঙ্গীত কত প্রকার হয়, সঙ্গীত কাকে বলে, সঙ্গীত কিভাবে আবিষ্কৃত হয়েছিল এবং কিভাবে এটার প্রচলনটা শুরু হয়েছিল। ঠিক আছে, তো আজকে প্রথমে বলি গান জিনিসটা কি, তোমরা কি বলতে পারবে কেউ? সঙ্গীত মানে হচ্ছে সুশৃঙ্খল অর্থপূর্ণ কিছু শব্দের সমাহার, যেখানে সুর থাকে, তাল থাকে, লয় থাকে এবং এটার মধ্যে একটা মাধুর্যমণ্ডিত উপস্থাপনা থাকে। একে সঙ্গীত বলে, মনে থাকবে? আচ্ছা, এগুলো সঙ্গীত। আর সঙ্গীত, বাংলা সঙ্গীতের প্রথম ব্যাকরণ কে রচনা করেছিল জানো কি? না, বঙ্কিমচন্দ্র হচ্ছে সাহিত্যিক ছিলেন, উনি কিন্তু সঙ্গীতের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। রাজা রামমোহন রায় প্রথম বাংলা সঙ্গীতের ব্যাকরণ রচনা করেন। ঠিক আছে, আর এটা প্রথম যদি বিদেশি কোনো মানে শিল্পীর কথা বলি বা লেখকের কথা বলি, কে প্রথম বাংলা ব্যাকরণটা লিখেছিলেন, ওনার নাম হচ্ছে পাদ্রী ড্যানিয়েল। হ্যাঁ, পাদ্রী ড্যানিয়েল, উনি প্রথম এটা লিখেছিলেন। তবে বাংলা ভাষাভাষীর মধ্যে কেউ যিনি প্রথম করেছিলেন, ওনার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। আচ্ছা, অনেকে মানে সঙ্গীত প্রশিক্ষণকে মানে হঠাৎ করে একটু অস্বস্তি বোধ করে, ভয় করে যে আমি কি গান গাইতে পারবো, এই যে আত্মবিশ্বাসের অভাবে ভোগে। আমি বলি, কেউ যদি বাথরুম সিঙ্গার হতে পারে বা গুনগুন করে গান গাইতে পারে বা গুনগুন করে গান গাইতে ভালোবাসে, এরকম কেউ যদি থাকে, সে যদি জাস্ট শর্টটা শিখে, সুরটা শিখে, তালটা শিখে, লয়টা শিখে এবং এভাবে মিনিমাম 1 থেকে 2, 2.5 বছর 3 বছর প্রশিক্ষণ নেয়, সাধারণ গান গাওয়া তার জন্য কঠিন কিছু না, একদম ইজিয়েস্ট ম্যাটার। আমরা কি মাতৃগর্ভ থেকে যখন এসেছিলাম, আমরা কি এবিসিডি জানতাম? আমরা কি বাক্য গঠন, শব্দ গঠন জানতাম? এখন বাংলা লিখতে পারো না? তুমি লিখো না যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বা আমার নামও, বাংলায় লিখছো না গোটা গোটা অক্ষরে। তো এটা কি করতে হয়েছে? তোমাকে প্রথম অক্ষর জ্ঞানটা শিখতে হয়েছে। অ কিভাবে লেখে, আ কিভাবে লেখে। তো এরকম তুমি যদি কিভাবে সা বাজায়, কিভাবে রে গাইতে হয়, এই 7টা স্বর শুধু সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, এবং এগুলোর যে প্রকরণগুলো আছে, কিছু কম্বল সুর আছে, এগুলো ধীরে ধীরে তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। এবং তালগুলো, লয়গুলো, স্বরটা কিভাবে কণ্ঠের সাথে মিশবে, কিভাবে প্র্যাকটিসটা করবে প্রতিদিন। আমি মনে করি যদি কেউ 40-45 মিনিট খুব মন দিয়ে রেয়াজ করে, এবং যে জীবনে কখনো হারমোনিয়াম বাজায়নি, কোনোদিন গান করেনি, কিন্তু গানটাকে সে ভালোবাসে, তাকে সঙ্গীত শিল্পী বানানো সম্ভব। মানুষের অসাধ্য কিছু নেই, শুধু এটাকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে এবং চেষ্টাটা করতে হবে, রাইট? তো এখন একটা জিনিস সম্পর্কে বলি, তোমরা বলো তো যে সঙ্গীত কত রকম? যেমন তুমি সঠিক বলেছ, গান শুধু যে বাংলায় আমাদের যেগুলো আছে, লালন গীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, ফোক সঙ্গীত, শুধু এগুলি সঙ্গীতের সীমাবদ্ধতা নয়, সঙ্গীতের বিশ্বটা অনেক বড়। যেমন ধরো, এখানে জাজ মিউজিক আছে, পপ সং আছে, তারপরে রক সং আছে, এরকম অনেক ধরনের ক্লাসিক্যাল মিউজিক আছে, ফোক সং আছে, এরকম বহু ধরনের বিজেন্দ্র গীতি আছে, বিভিন্ন রকম গানের মানে ক্যারেক্টারিস্টিক আছে। তো একজন সঙ্গীত শিল্পী যখন সঙ্গীতটা শিক্ষণ করে, প্রশিক্ষণ নেয়, তখন তার যে জিনিসটা কণ্ঠে বেশি মানায়, যেটা করতে সে বেশি ভালোবাসে, পছন্দ করে, সে কেউ হয়তো নজরুল গায়, কেউ রবীন্দ্র গায়, কেউ ফোক গায়, কেউ ক্লাসিক্যাল গায়, কেউ মডার্ন গায়। তবে প্রশিক্ষণটা যদি সঠিক হয়, আমি মনে করি প্রকৃত শিল্পী যদি সে হয়, সব ধরনের গান সে গাইতে পারে, তার গাওয়ার সেই ইটা থাকে। শাস্ত্রীয় সঙ্গীতটাতে তাই মনোযোগ দিতে হবে, যে ওই যে তোমার ক্লাসিক্যাল যে সংগুলো আছে, কিছু তান করা, ঠাট্টাগুলোকে আয়ত্ত করা, আমরা ধীরে 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 সবগুলো জিনিসে তোমাদেরকে দক্ষ করে তুলব। আজকে সঙ্গীতের যে থিওরি সম্পর্কে 2-4টা ইস্যু নিয়ে কথা বললাম। আজকে আর থিওরিতে বেশি যাব না, আমরা একটু ছোট্ট করে ক্লাস যাবো। ঠিক আছে, আমি একবার তোমাদেরকে গিয়ে শোনাচ্ছি। সঙ্গীতের 7টা স্বর হচ্ছে প্রধান: সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। পৃথিবীতে যত গান দেখো, এই যে কোটি কোটি গান, বিভিন্ন রকম সুর, এই 7টা জিনিসের উপর গঠিত হয়। এই 7টা স্বরে সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। এখন খুব মন দিয়ে শুনবে। সা, রে, গা, মা, পা,
এই 7টা স্বরকে তোমার কণ্ঠে প্র্যাকটিস করে এমনভাবে ডেভেলপ করতে হবে, তোমার হারমোনিয়াম বা তোমার মিউজিক ইনস্ট্রুমেন্ট যেভাবে তোমাকে স্বরটা দিচ্ছে ঠিক তার সাথে যতটা মিলে যাওয়া যায়। এটি হচ্ছে তোমার প্রথম সাধনা। এই 7টাকে যদি আয়ত্ত করতে পারো তাহলে তুমি 700 গানকে আয়ত্ত করতে পারো। তাহলে খেয়াল করবা এই যে সারে গামা পাদারিজা একের পর এক স্বর কিন্তু ধীরে ধীরে উঠছে, এবং যে স্বরটা আমাদের কানে আসছে এটার সঙ্গে আমাদের কণ্ঠটা পুরো মিলছে কিনা। চলো আমরা প্রথম শুরু করি সা দিয়ে। সা, আর একটু লাউডলি সা। তোমার স্বরটা একটু সরে যাচ্ছে, এটা যেন সম্পূর্ণ এই স্বরের সঙ্গে মিলে, এটা তুমি খেয়াল করে শোনো। আগে শোনো সা করো, সা যখন সাটা পড়বে চেষ্টা করবে যতক্ষণ দমটাকে ধরে রাখা যায়। এটা যখন সাটা পড়বে বা রেটা পড়বে তার আগে একটা চোরা দম নেবে বেশি করে, সা দমটা ধরে রাখবে। ধীরে ধীরে তোমার ফুসফুস শক্তিশালী হবে। এখন তুমি হয়তো 10 সেকেন্ড পারবে, ভবিষ্যতে 25 সেকেন্ড পারবে, এরপরে 40-50 সেকেন্ড তুমি একসাথে তোমার শ্বাসটাকে ধরে রাখতে পারবে। এর ভিতর দিয়ে তোমার ফুসফুস যেমন শক্তিশালী হবে, এটা একটা ফুসফুসের ব্যায়াম, ফুসফুস যেমন শক্তিশালী হবে, একই সাথে তুমি যখন বড় ধরনের কোনো গান গাইতে যাবে, যখন বড় ধরনের গান গাইতে যাবে তখন তোমার এটা গাইতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, সা মিলাতে হবে শব্দ, সা একটু বেশ হচ্ছে, তুমি একা করো দেখো, গা আবার গা গা যেন মিস না হয়, স্বরের সাথে যেন ঠিক মতো মিলে সা রে গা, সা রে গা, রে গা মা, আবার সা রে গা, রে গা মা, আবার সা রে গা, রে গা মা, শুরুটা করুন, সা রে গা
পা ধা নি সা পা ধা নি সা পা ধা নি সা আবার সা রে গা মা পা ধা নি সা সা রে গা মা পা ধা নি সা আবার সা রে গা মা পা ধা নি সা সা রে গা মা পা ধা নি সা सा स्टैंडिंग नोट का प्रैक्टिस करो सा আরেকটু লাউডলি সা বেশ সুন্দর হচ্ছে সা কানটা খেয়াল রাখো কানের সাথে এটা মিলাও সা সুরের সাথে যেন মিলে সা সা এবার অন্যকে সাগাম করছি সা রে গা সা রে গা সা রে গা সা রে গা এবার রে গা মা রে গা মা রে গা মা রে গা মা পয়টা গা মা পা গা মা পা আর স্পষ্ট করে পা গা মা পা গা মা পা গা করো গা মা পা গা মা পা মা পা ধা মা পা ধা মা পা ধা মা পা ধা পা ধা নি পা ধা নি পা ধা নি ধা নি সা ধা নি সা ধা নি সা সা শব্দটা খেয়াল করো কি বলো সা মিলাও সা আরেকটু বলো সা ধা নি সা ধা নি সা ধা নি সা ধা নি সা এবার একটু তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তোমরা তো গানে যাবো অনেক পরে আরো 10-15টা 20টা ক্লাস করার পরে তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য একটু দুই লাইন গান করছি দুবার শুনবা তারপরে করার চেষ্টা করবো আয় তবে সহজ দুবার শুনবা তিনবার শুনবা আয় তবে সহজরি হাতে হাতে ধরি ধরি আয় তবে সহজরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান শুনো আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচি
হাতে হাতে ধরি ধরি নাচিবি ধীরে ধীরে গাহিবি গান। আবার মনে মনে গাও। ভাই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ধীরে ধীরে গাহিবি গান। এবার একবার চেষ্টা করো। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ধীরে ধীরে গাহিবি গান। আবার আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ধীরে ধীরে গাহিবি গান। আবার আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ধীরে ধীরে গাহিবি গান। এবার একবার প্র্যাকটিস করবো। সারে গামা পা ধা নি সা সানি ধাপা মাগা রে সা এক মাত্রা। এক মাত্রা কি? সারে গামা মানে এক মাত্রা করে প্রত্যেকটা আয়ু হবে। হ্যাঁ, সারে গামা পা ধা নি সা সানি ধাপা মাগা রে সা সারে গামা পা ধা নি সা সানি ধাপা মাগা রে সা সারে গামা পা ধা নি সা সানি ধাপা মাগা রে সা সারে গামা পা ধা নি সা সানি ধাপা মাগা রে সা। যখন এই কণ্ঠে লাগাবা সারে গামা পা ধা নি সা, প্রতিটার মধ্যে যেন স্বরটা মানে ঠিক মতো লাগে। সারে গামা প্রত্যেকটা যেন স্পষ্ট বোঝা যায় এবং বলল একটু লাউড যেন মিউজিকের বাইরেও তোমার কণ্ঠটা শোনা যায়। আবার বলি আমরা। সারে গামা পা ধা নি সা সানি ধাপা মাগা রে সা সারে গামা পা ধা নি সা সানি ধাপা মাগা রে সা সারে গামা পা ধা নি সা সানি ধাপা মাগা রে সা সারে গামা পা ধা নি সা সানি ধাপা মাগা রে সা। এটা কয় মাত্রায় প্র্যাকটিস করলাম? এক মাত্রা। এখন আমরা চার মাত্রায় প্র্যাকটিস করবো। সাটা রেটা কিভাবে? সা অথবা সা 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 রে 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 গা গা গা। চলো হারমোনিয়াম শুরু। সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা সা সা
পারছো, তারটা মিলিয়ে শর্টটা মিলিয়ে। এবার 2 মাত্রায় প্র্যাকটিস করবো। 2 মাত্রা কি? সা সা রে, আগের বার পড়েছিলাম সা 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 সা, 4 বার পড়েছিলাম। এবার 2 বার বলবো সা সা রে রে, 2 মাত্রা প্র্যাকটিস করবো। ওকে, 1 2 3 4 সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা মা পা মা মা ধা ধা রে রে সা 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 রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা ধা ধা রে রে সা 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 রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা ধা ধা রে রে সা সা। প্রথম প্র্যাকটিস করলাম 4 মাত্রায়, এরপর আমরা করলাম কয় মাত্রায়? 2 মাত্রায়। 2 বার করে সা সা রে রে বলেছি। তারপর আমরা চলে যাব 1 মাত্রায়। হ্যাঁ, দাঁড়াও, ফোন এসে ফোন। হ্যালো, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। কে? হ্যাঁ জি জি, আপনি কোথায় আছেন? আপনি তো আসার কথা ছিল। জি, আচ্ছা, সিরাজুল ইসলামের অপোজিটে দেখেন, যে ওখানে লেখা আছে আপনার, আমি একটু বলছি আপনাকে, আপনার যে ওটার মধ্যে দিয়ে একটা হ্যাঁ হ্যাঁ জি জি জি, উপরে আছে। এখন আমরা প্র্যাকটিস করবো 1 মাত্রায়, রাইট? 2 মাত্রা করেছি না, এবার 1 মাত্রায়। সা রে গা মা পা, তারপর ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে কাহার পাতা, মনে থাকবে? ধাগে পেটে নাগে দিন, ধাগে পেটে নাগে দিন, ধাগে পেটে নাগে দিন। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ধাগে পেটে না। যখন তুমি প্র্যাকটিস করবা তখন এই তারটা জোরে রাখবা, তালিটা জোরে দিবা, তাহলে তোমার মনের ভিতরে তারটা গেঁথে যাবে, গান গাইতে সুবিধা হবে। আসো, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আজকে আমাদের এনারা এখানে বসুন, এই যে এখানে লাইভে আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন আমাদের একজন অতিথি, তার নাম হচ্ছে গুলশান বন্নি। গুলশান বন্নি, তিনি অনলাইনে আমার সাথে পরিচিত হয়েছেন। উনি খুব সুন্দর গান করেন, তার ভিতরে একটা চমৎকার তাল, লয়, সুর, স্বর, প্রক্ষেপণ, সমস্ত ভালো জিনিসগুলো আমি পেয়েছি। আমি আসলে ভালো মানে এমন কিছু আর্টিস্ট খুঁজি যাদের পেছনে বিনিয়োগ করা যায়, যাদেরকে ভবিষ্যতে তারকা খ্যাতি দেওয়ার জন্য যারা উপযুক্ত, হ্যাঁ, যারা মোটামুটি অনেকদিন প্র্যাকটিস করেছে, ভালো গাইতে পারে, গায়কিটা সুন্দর, হ্যাঁ, অথবা যারা গান ভালোবাসে, প্রয়োজন তাদেরকে তৈরি করবে। বিশেষ করে যারা আমাদের মিউজিক ক্লাসে স্টুডেন্ট হিসেবে আসবে, তাদেরকে মিনিমাম 2-3 বছর প্রশিক্ষণ দিয়ে তার প্রত্যেকের পিছনে আমি চেষ্টা করবো যে 2 থেকে 5 লাখ 7 লাখ টাকা ইনভেস্ট করে তাদের অডিও ভিডিও করে দেওয়া এবং টেলিভিশনে সম্প্রচার করা এবং তাদেরকে এগিয়ে দেওয়া, সমাজে গায়ক হিসেবে তৈরি করা। এটা পৃথিবীর কোনো বিদ্যালয় সাধারণত করে না। যেহেতু আমি একজন নির্মাতা, আমি একসময় একটা টিভি চ্যানেল চালাতাম, তো আমার তো নিজের টেলিভিশন চালাতো 20টা-30টা নতুন আর্টিস্ট লাগবে, তাদেরকে আমি প্রমোট করার জন্য আলাদা করে তাদেরকে প্রায়োরিটি দিই। তা আমি চাচ্ছি নিজের মতো করে কিছু সঙ্গীত শিল্পীও করে। গুলশান বন্নি, আপনি এলেন আজকে, এখানে উপস্থিত হলেন, আপনার কি চিনতে কোনো অসুবিধা হয়েছিল? সহজ ছিল না? একদম সহজ। একদম সহজ। মৌচাকে সিরাজুল ইসলাম হসপিটাল।
আমরা দুটো লাইন আয়তন সহচরী গানটা করে দুবার শুনলে তারপরে আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান যতটুকু আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান আবার আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান। আমরা 4 মাত্রায় সাকাম করি, 2 মাত্রায় করেছি, 1 মাত্রায় করেছি। হাফ মাত্রায় করা কিন্তু একটু কঠিন, এটা রেয়াজের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। তারপর আমি একটু দেখবো যে তোমরা শুনে কতটুকু পারো, হ্যাঁ, কতটুকু পিছলে যায় বা কতটুকু ধরতে পারো সুরটা। একবার শোনো, হ্যাঁ, দুবার শোনো। সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। সুরটা যেন ঠিক থাকে। সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে, সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে, সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে, সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। অনলাইনে যারা আমাদেরকে দেখছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ঢাকা থেকে, আমি জানি অনেকেরই আগ্রহ আছে সঙ্গীত প্রশিক্ষণ নেবার। এটা আমাদের মিডিয়া স্টেশনের মনোবিনা আমাদের এই মানে সঙ্গীত বিদ্যালয়। তো এই বিদ্যালয়ের প্রথম ক্লাসটা হচ্ছে 4র্থ ব্যাচটা। আপনারা ওই আমার সঙ্গে এই প্রথম ক্লাসটা যদি আপনারা থেকে থাকেন বা 2-3 বারের ক্লাসটা দেখবেন, একটু প্র্যাকটিস করবেন। সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস থেকে যারা জয়েন আপ করতে চাচ্ছেন তারা প্রথম ক্লাসটা নিজে নিজে প্র্যাকটিস করে আমাদের সাথে চলে আসতে পারেন। আমরা খুব বেশি স্টুডেন্ট আসলে নিতে আগ্রহী না, আমি প্রত্যেককে ধরে ধরে শেখাতে চাই, আলাদা করে সময় দিতে চাই, খুব গভীর মনোযোগ দিয়ে, নিবিড় মনোযোগ দিয়ে তাদেরকে গড়ে তুলতে চাই। প্রতিটি ক্লাসে হয়তো 5 থেকে সর্বোচ্চ 6 জন বা 7 জন এরকম স্টুডেন্ট আমি রাখতে চাই। বাইরে আমি মনে করি হয়তো না যাওয়াটাই উত্তম হবে। চলো আমরা 4 মাত্রা আরেকবার প্র্যাকটিস করি। সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা 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 সা। 2 মাত্রায় তো এবার সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। 1 মাত্রায় করবো এবার সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। হাফ মাত্রায় করবো এবার সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আমাকে ওটা দাও, নিবেশটা
আমাদের প্রতিটি গানের ক্লাস আমরা ইন্টারেস্টিং ভাবে সাজাতে চাই, একটু অভিনব কৌশলে। আমাদের যারা স্টুডেন্ট আছে তারা 6টা থেকে 7টা 7:30 পর্যন্ত প্র্যাকটিস করবে, আর 7:30 বা 7:45 থেকে 9টা পর্যন্ত এই ক্লাসটাই হয়ে যাবে প্র্যাকটিস প্যাড। যারা বিভিন্ন জায়গায় কনসার্ট করে, হ্যাঁ, তাদের তো প্র্যাকটিস করার প্রয়োজন পড়ে। যারা হয়তো দেখা গেল যে 2-4-5টা গান রেকর্ড করেছে, একটু তারকা হওয়ার পথে আছে, বা গানটাকে প্রফেশন হিসেবে নিয়েছে, বিভিন্ন গান তাদের প্র্যাকটিস করতে হয়। তো আমাদের এটা 7:45 থেকে ক্লাসরুম থেকে হয়ে যাবে প্র্যাকটিস প্যাড, তখন তারা প্র্যাকটিস করবে 7:45 থেকে 9টা পর্যন্ত। আর এর ভিতরে আমরা চমক হিসেবে থাকবে মাঝে মাঝে আমাদের ক্লাসে 2-1জন তারকাকে আমরা নিয়ে আসবো, বা যারা অনেকদিন ধরে গান করে, গানটাকে ভালোবাসে, সাধনা করে 5-10 বছর ধরে, এই ধরনের কিছু মানুষকে, সঙ্গীত প্রিয় মানুষকে আমরা নিয়ে আসবো। তাদের বায়োগ্রাফি, তাদের ব্যাকগ্রাউন্ড, সঙ্গীত নিয়ে তারা কী কী করেছে, এবং তারা সঙ্গীত নিয়ে তাদের ইচ্ছে কী, স্বপ্ন কী, তাদের ভিশন কী, এগুলি সম্পর্কে, তাদের সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? হ্যাঁ। তো আজকে আমাদের এখানে এসেছেন গুলশান বনি। উনি প্রায় 8-10 বছর ধরে গান করেন, খুব সুন্দর গান করেন। আমি গুলশান বনি, আপনি কি আজকে একটু কথা বলতে চান আপনার মিউজিক্যাল কেরিয়ার ব্যাকগ্রাউন্ড নিয়ে, বা মিউজিক নিয়ে আপনার কি স্বপ্ন ইচ্ছে, একটু কথা বলতে আগ্রহী? আমি কথা বলতে আগ্রহী, জি জি, এখন না। আচ্ছা, এক সময় উনি পরে হয়তো বলবেন, মাত্র এসে কমফোর্ট ফিল করার ব্যাপার। জি, আপনার সাথে দেখা হ্যাঁ, শুধু আমার সাথে দেখা করতে এসেছেন, অসুবিধা নেই, পরে এক সময় ওনাকে ইনভাইট করবো।